চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কিনা? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরা তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন, শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা। এটা ডক্টর ইউনুসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আর দালাল কইয়ে লেবি। কারণ কি জানস, এই যে কন্টেনারগুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আঙ্গো 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনুস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারে সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের, তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানস, সেবার মানটা ভালো থাকে। আফসারি যদি আফসারির হতে যদি গেটটা খুলতো দে, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলি দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মর জানো দেয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিটসুবিশি গাড়ি আছে, যাও তোমার এটা কত তারিখ, 30 তারিখ খালাস, যাও 30 তারিখে এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেছে ন, যে মহিলারা আমাদের রাডারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললো $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহ রে মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেছে নো বেটা। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে, দিছেনি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এটা চালায়। যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিসগুলো চালায় বিন দাউদ কোম্পানি। অন্যরা একটা দায় হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছ 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিজের টিয়া খাই দাইব। এখন তুই সরকারি ঋণের তলে পড়ি তো মরবি। তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানির দেশ, তাহলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, কথা কো তোর ধর যমুনা সেতু, এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতে